পয়েন্ট টু বি নোটেড স্যার, আমি কিন্তু ঠিক এই বিষয়টাই প্রথম শুনানির দিন উল্লেখ করেছিলাম। ঠিক কোন গ্রাউন্ডে আপনার স্বামী আপনাকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন সেটা কি জানতে পারি? অবজেকশন, 1 সেকেন্ড স্যার। ওনার ব্যক্তিগত জীবন এই কোর্টের এই মামলার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। উনি আবার বিভ্রান্ত করতে চাইছেন। প্লিজ ওনাকে এই ধরনের অবান্তর কথা বলতে বারণ করুন। ওনার ব্যক্তিগত জীবনে কি হয়েছে না হয়েছে সেটা ম্যাটার করে না। এই সমস্ত কথা বলে উনি আদালতের অবমাননা করছেন, আইনের অবমাননা করছেন এবং আমার ইমেজকে ম্যালাইন করার চেষ্টা করছেন। স্যার, আমি কারোর ইমেজ মালাইন করতে চাই না, করছিও না। আমি যেটা সত্য সেটাই বলছি। আমি খুব প্রাসঙ্গিক কথা বলছি। কেন প্রাসঙ্গিক সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। উনি একজন আইনজীবী। আইনজীবী হয়ে উনি নিজের স্ত্রীকে ঘর থেকে বার করে দিলেন এবং আজকের ডেট অবধি উনি তার স্ত্রীকে ডিভোর্সও দেননি। কি করছি দেবী, আপনি কি আপনার স্বামীর থেকে ডিভোর্স চেয়েছিলেন? আমি সংসার করতে চেয়েছিলাম, কিন্তু উনি আমার সঙ্গে সংসারও করেননি, আমাকে ডিভোর্সও দেননি। আমি যখন বারবার বলেছিলাম যদি সংসার করা সম্ভব না হয় তাহলে আইনিভাবে ছাড়াছাড়ি হয়ে যাক, কিন্তু উনি আমাকে তখন বলেন সারা জীবন আমি তোমাকে এইভাবেই ঝুলিয়ে রাখবো আর আইনগতভাবে আমি তোমাকে কোনোদিনও ছেড়ে দেব না। সবচেয়ে বড় কথা স্যার, আমি চাকরি করি বলে ওনাকে কোনোদিনও আমাকে কোনো মেনটেনেন্স দিতে হয়নি, এমনকি আমার থাকার জায়গারও কোনো ব্যবস্থা উনি করে দেননি। পয়েন্ট টু বি নোটেড স্যার, উনি একজন আইনজীবী হয়েও যদি এই কাজটা না করতে পারেন, উনি যদি ওনার জীবনের ক্ষেত্রে এত বড় একটা অন্যায় করে থাকতে পারেন, নিজের স্ত্রীর মেনটেন্যান্স এবং তার বাসস্থানের ব্যবস্থা যদি না করে থাকেন, নিজের সন্তানকে নিজের স্ত্রীর থেকে দূরে রাখতে পারেন, এমনকি তার সঙ্গে দেখা করারও সুযোগ না করে দেন, নট অনলি দ্যাট, এই বিষয়ে কোর্টের বিচারের জন্যও যদি উনি অপেক্ষা না করে থাকেন, তাহলে এমন একটি মানুষ এই কেসের ব্যাপারে অন্য একটি কেসের ব্যাপারে কিভাবে সিম্পাথি নিয়ে কাজ করবেন? স্যার, আপনার কাছে আমার শুধু এইটুকুই প্রশ্ন। আমি জানি সময় মতো আমি ঠিক সেই উত্তর পাবো। আপনি আপনার বিচারের রায়ের মধ্যে দিয়েই আমাদের সকলকে সেই প্রশ্নের উত্তর দেবেন। অয়নদীপ বাবু, আপনি বসুন। করছি দেবী। এবার আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। আপনি আপনার বৌদিকে কতদিন চেনেন? যেদিন থেকে আমার বৌদি ভাই বিয়ে হয়ে আমাদের বাড়িতে এসেছেন সেদিন থেকেই তাকে চিনি। তার সম্পর্কে আপনার কিরকম ধারণা? একজন সৎ আদর্শবান মানুষের সম্পর্কে যেরকম ধারণা হওয়া সম্ভব, ওনার সম্পর্কেও আমার ঠিক সেরকমই ধারণা, বরং খানিকটা বাড়তি স্যার। কারণ দীর্ঘ 20টা বছর ধরে আমার দাদা ভাইয়ের অ্যাবসেন্সে উনিই কিন্তু আমার মার দেখভাল করেছেন, আমার মায়ের যত্ন করেছেন, আমার পুরো পরিবারের দায় দায়িত্ব সামলেছেন এবং নিঃস্বার্থভাবে তার নিজের ক্যারিয়ার, তার শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে, এবং তার জন্য একটি বারের জন্য উনি কোনো কথা বলেননি। আমার পরের প্রশ্ন, স্বতন্ত্র বাবুর সঙ্গে আপনার বৌদিকে নিয়ে যে একটা জলঘোলা হচ্ছে আপনার বাড়িতে, কতদিন ধরে চলছে সেই জলঘোলাটা? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।